বর্ষবরণে ব্রাহ্মণবাড়িয়ায় সকালে পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফারুকী পার্কে গিয়ে শেষ হয়। ফারুকী পার্কে বসেছে মেলা। সেই মেলার বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্যর সঙ্গে। আচার্য, বৈশাখী মেলা সম্পর্কে তো আপনি জানাবেনই, আপনাকে নববর্ষ শুভেচ্ছা এবং সেই সাথে আরও সার্বিক পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। তাসফিয়া, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আমি এখন আছি এই যে ফারুকী পার্কে। আপনি জানেন যে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার মধ্য দিয়ে আজকে সকাল থেকে কিন্তু এখানে বর্ষবরণ অনুষ্ঠিত হচ্ছে। সকালে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা কিন্তু শহর থেকে এই ফারুকী পার্ক পর্যন্ত এসেছে। শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নেতৃত্বে এবং পুলিশ সুপার সমন্বয়ে এই যে এখানকার যে বৈশাখী যে শোভাযাত্রাটি রয়েছে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিন্তু এখানে এসে শেষ হয়েছে এবং এখানে সকাল 8টা থেকে অনুষ্ঠিত হয়েছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনা, জাতীয় সঙ্গীত এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এসো হে বৈশাখ এসো এসো এই গানটির মধ্য দিয়ে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এখানে প্রায় 3 ঘন্টা ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শহরের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু নাগরদোলা সহ বিভিন্ন শিশুদের রাইড আছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি শিশু কিশোরদের উপস্থিতি কিন্তু এখন ভর দুপুরেও কিন্তু প্রচুর শিশু কিশোররা এখানে উপস্থিত আছেন এবং লোকজ ঐতিহ্যের যে বেশ কিছু দোকান বসেছে এই দোকান থেকেও কিন্তু অনেকে কেনাকাটা করছেন। এবং এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, আজকে বিকালে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির উদ্যোগে 7 দিনব্যাপী একটি বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এই উৎসব উদ্বোধন করবেন এবং এখানে প্রায় প্রতিদিনই ঢাকা থেকে নামকরা এখানকার যে শিল্পী লেখক কবিরা কিন্তু এখানে উপস্থিত হবেন এবং আজকে কিন্তু অত্যন্ত আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে এই ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু বৈশাখী উৎসব বা বৈশাখী বর্ষবরণ অনুষ্ঠিত হচ্ছে। তো তাসফিয়া, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।